আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তুমি খুবই কম সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে সাধারণ গণিত বিষয়টিতে তুমি 80+ মার্ক ক্যারি করতে পারবা। সো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, কিছু সিকিউ, কিছু এমসিকিউ স্ট্র্যাটেজি, এবং তোমাকে আমি বলে দিব যে সিকিউর জন্য তোমার কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, এবং তুমি যদি ওই অনুসারে ভালো মতো একটু প্রিপারেশন নাও, ওই চ্যাপ্টারগুলো দেখো, তাইলে কিন্তু তুমি একটা ভালো পরিমাণ অ্যাটলিস্ট 80+ মার্ক কিন্তু তুমি ইজিলি কমন পাবা। বুঝতে পারছো? তাহলে আসো আমরা শুরু করি। তোমরা জানো যে তোমাদের কিন্তু 4টা বিভাগ আছে, তাই না? 4টা বিভাগ, ক, খ, গ, ঘ। আমরা একটু পেছন থেকে শুরু করি। সবার আগে আসি আমরা ঘ বিভাগে। ঘ বিভাগে হচ্ছে তোমার পরিসংখ্যান আছে, তাই না? পরিসংখ্যান। আচ্ছা, এখন তোমার শর্তটা কি জানো? শর্ত হচ্ছে প্রতিটা বিভাগ থেকে তোমার একটা করে সিকিউ দিতে হবে, এবং যে কোনো একটা বিভাগ থেকে তোমার 2টা সিকিউ দিতে হবে। ওকে, তাহলে আসো তোমাকে ফার্স্ট আমি বলে দিই, পরিসংখ্যান যে চ্যাপ্টারটা, তোমার চ্যাপ্টার নাম্বার 17। এই 17 নাম্বার চ্যাপ্টারে তোমার কি পড়তে হবে জানো? মাত্র 5 টাইপের ম্যাথ করতে হবে। 5টা টাইপ যদি তুমি পড়তে পারো ভালো মতো, তাইলে তোমার যে কোনো বোর্ডের এমসিকিউ, যে কোনো বোর্ডের সিকিউ, আসলে যে কোনো বোর্ডের সিকিউ, তো যে কোনো বোর্ডের সিকিউ তুমি কিন্তু কমন পাবা। কি কি? 1 নাম্বার, নোট করো তুমি। 1 নাম্বার, গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার আসো মধ্যক নির্ণয়। 3 নাম্বার আসো প্রচুরক নির্ণয়। 4 নাম্বার অজীব রেখা। 5 নাম্বার বহুভুজ। ঠিক আছে? এই 5টা হচ্ছে মেইন, এই 5টা তোমার মাস্ট করতে হবে। তার পাশাপাশি কি পড়তে পারো? তার পাশাপাশি তুমি একটু 2টা জিনিস দেখতে পারো। একটা হচ্ছে আয়ত লেখো, আয়ত লেখো। ঠিক আছে? আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো গণসংখ্যা নিবেশন সারণী, এটা কিভাবে তৈরি করে। এই 6-7টা জিনিস, মেইনলি 5টা জিনিস, সাথে 2টা এক্সট্রা জিনিস সহ মোট 7টা জিনিস তুমি যদি পড়তে পারো, একটু ভালো মতো এফোর্ট দাও, মাত্র 2 ঘন্টা তুমি যদি পড়ো এই 7টা জিনিস, তাহলে কিন্তু তুমি পরিসংখ্যান থেকে মাস্ট সিকিউ অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছো? তার মানে তুমি ঘ বিভাগ থেকে কিন্তু সিকিউ অবশ্যই অ্যান্সার করতে পারবা। আর আমি তোমাকে রেকমেন্ড করবো, যেহেতু তুমি ভালো মতো সবগুলো অধ্যায় পড়ো নাই, তাই তুমি এখন অধ্যায় 17 থেকে তুমি মাস্ট 2টা সিকিউ দিবা। মানে এই যে 2 ঘন্টা পড়াশোনা করে বা 7টা টাইপের ম্যাথ করে তুমি কিন্তু 20 মার্কস কমন পাচ্ছ অনলি সিকিউতে। এমসিকিউতে ভিন্ন কথা বলতেছি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো তাহলে, এবার আসো আমাদের ঘ বিভাগ থেকে 2টা দিয়ে দিছি। এবার আসো আমাদের গ বিভাগ। আচ্ছা, আমরা একটু ত্রিকোণমিতি পরিমিতির কথা বলবো এখন। ত্রিকোণমিতি পরিমিতি তোমাদের কি কি আছে বলতো? তোমাদের 9 আছে, 10 আছে এবং 16 আছে। ঠিক আছে? মেইনলি এই 3টে যদি পড়ো, তাহলে মোটামুটি তুমি ত্রিকোণমিতি পরিমিতি অ্যান্সার করতে পারবা সবগুলো। বাট ভাই, আমার তো সবগুলো অ্যান্সার করা লাগতেছে না। আমার ত্রিকোণমিতি পরিমিতি থেকে একটা সিকিউ কনফার্ম করতে হবে, তাই না? তো আমি তোমাকে বলবো, তুমি যদি চ্যাপ্টার নাম্বার 9, চ্যাপ্টার নাম্বার যে 9টা আছে, ওটা যদি ভালো মতো পড়ো, এবং অবশ্যই বোর্ডের সিকিউ গুলো ভালো মতো তুমি যদি একটু প্র্যাকটিস করো, তাহলে তুমি ত্রিকোণমিতি থেকে মাস্ট একটা সিকিউ দিতে পারবা, খুব ভালো মতো দিতে পারবা। ঠিক আছে? তাহলে বোর্ডের সিকিউ কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং এই আমাদের অনুশীলনী ম্যাথ গুলো কিন্তু করতে হবে। ঠিক আছে? খুব বেশি টাফ কিন্তু করে না ত্রিকোণমিতি থেকে, আবার চাইলে অনেক বেশি টাফও করা যায়। আর তুমি যদি মোটামুটি বোর্ড কোশ্চেন গুলো করো, একটু এফোর্ট দাও, ত্রিকোণমিতির পিছনে একটু টাইম লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে, বাট এখান থেকে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে আমাদের গেল, আমরা 2টা সিকিউ কমন ফেলাইছি আমাদের পরিসংখ্যান থেকে, একটা সিকিউ করলাম আমরা অধ্যায় 9 থেকে, তাহলে আমরা 2টা চ্যাপ্টার পড়ছি। তারপর আসো অধ্যায় 7, 8, আবার অধ্যায় 6 আছে। এগুলো হচ্ছে তোমার জ্যামিতির চ্যাপ্টার। সো এই জ্যামিতির চ্যাপ্টার গুলো থেকে আমি তোমাকে বলবো, তুমি যদি অধ্যায় 7 এবং 8 এই 2টা চ্যাপ্টার তুমি যদি পড়ো, তাহলে ইনশাল্লাহ তুমি জ্যামিতি থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে? ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। জ্যামিতি অধ্যায় 8 নাম্বার যেটা বৃত্ত, এখান থেকে কিন্তু ভালো পরিমাণ প্রশ্ন আসে, বাট তার সাথে সাথে তোমার 7টাও পড়তে হবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। বিশেষ করে সম্পাদ্য গুলো তুমি টার্গেট করতে পারো, এখান থেকে সম্পাদ্য ভালো পরিমাণ তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। কিছু ফিক্সড টপিক আছে, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, এগুলো। সো একটু সম্পাদ্য গুলো তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে আশা করি খুব একটা বেশি ঝামেলা হবে না জ্যামিতিতে। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? 1 নাম্বার পরিসংখ্যান অধ্যায় নাম্বার 17, তারপর হচ্ছে অধ্যায় নাম্বার 9 ত্রিকোণমিতি, তারপর হচ্ছে অধ্যায় নাম্বার 6, সরি, অধ্যায় নাম্বার 7 এবং 8। 7 এবং 8 হচ্ছে কার জন্য? আমার জ্যামিতির জন্য। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি আমাদের ক বিভাগ। ক বিভাগ হচ্ছে বীজগণিত। বীজগণিতে আমার অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার। বাট আমি তোমাকে বলবো, তুমি 2টা চ্যাপ্টার মাস্ট পড়বা। 1 নাম্বার হচ্ছে অধ্যায় নাম্বার 2, সেট। সেট তোমরা জানো অনেক ইজি একটা চ্যাপ্টার, অনেক ইজি টপিকস, তো অনেক সময় দেখা যায় এখান থেকে আসে না, বাট অনেক বোর্ডে কিন্তু দেয়, এবং তোমার স্কুল কলেজেও দিতে পারে। তো তুমি সেটটা অবশ্যই পড়বা। ঠিক আছে? তার পাশাপাশি তুমি ধারাটা পড়বা। ধারা অধ্যায় নাম্বার 13। ঠিক আছে? ধারা 2 ধরনের ধারা আছে, দুইটাই ভালো মতো, 13.1, 13.2, দুইটাই খুব ভালো মতো পড়তে হবে। যদি পড়তে পারো, তাহলে প্রি টেস্টে তুমি একটা ভালো ফলাফল করতে পারবা, যদি তোমার ফুল সিলেবাস থাকে আর কি।
বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু আজকের ভিডিওতে মোটামুটি তোমাকে আমি কয়টা 6টা চ্যাপ্টারের নাম বলছি। 1 নম্বর পরিসংখ্যান, এখান থেকে আমি 2টা সিকিউ দিব। তারপর আমার অধ্যায় 9, এখান থেকে আমি একটা সিকিউ দিব। তারপর আমার অধ্যায় 7 এবং 8, এখান থেকে আমি একটা জ্যামিতি দিব। এবং অধ্যায় কি বলে 13 এবং 2, মানে ধারা এবং সেট, এই দুটো চ্যাপ্টার থেকে আমি একটা সিকিউ দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি আশা করা যায় আমি মোটামুটি এগুলো থেকে আমি 5টা সিকিউ একদম ফুল কমন না পেলেও, 50 কমন না পেলেও তুমি 40+ মার্কস কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি কমন পাবা, যদি তুমি একটু এফোর্ট দিয়ে ভালো মতো পড়ো। তো তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টার তুমি পারো না বা কোন চ্যাপ্টারে তোমার ক্লাস প্রয়োজন, তুমি সেটা আমাকে শুধু কমেন্ট বক্সে জানাবা। ইনশাআল্লাহ আমরা খুবই দ্রুত ওই চ্যাপ্টারের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, একদম বোর্ড কোশ্চেন সব শুরু করে সবকিছু তোমাকে বুঝিয়ে দিয়ে আমরা ক্লাস দিয়ে দিব। বুঝতে পারছো? সো অল দা বেস্ট তোমাদের প্রিটেস্টের জন্য। যেভাবে আমরা সাজেশন দিচ্ছি ওই সাজেশন অনুসারে যদি তুমি পড়ো, তাহলে তুমি ইনশাআল্লাহ একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা তোমার প্রিটেস্ট পরীক্ষায়। এবং যে কোনো ধরনের সাজেশন, যে কোনো ধরনের গাইডলাইন, যে কোনো ধরনের মতামত যদি তোমার প্রয়োজন হয়, যে কোনো ধরনের প্রশ্ন যদি তোমার থাকে, তাহলে তুমি আমাদের কমেন্ট বক্সে করতে পারো। বুঝতে পারছো আশা করি? তাহলে অল দ্য বেস্ট এসএসসি 27 ব্যাচ। আশা করছি তোমাদের প্রি টেস্টে খুবই ভালো একটা রেজাল্ট হবে। আসসালামু আলাইকুম সবাইকে।